আপনাদের কাছ থেকে বিদায় নেব। 3:30 বাজে আর আপনারা অনেকক্ষণ থেকে বসে আছেন এই গরমেতে, এতক্ষণ যে বসে আছেন একটানা, কি বলবো, আল্লাহ ভালো করুক। তো আমার আপনার নবী দো জাহানের বাদশাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার শানে পরিবেশন করে শোনাবো। আমার ইউটিউবার ভাইদের জন্য একটা একদম নতুন গজল বলি, কেন আমার ভাইরা অনেক দূর থেকে, কালকে ঘটিয়ারিতে মানে মিলন বাজারের ওইখানে আশেপাশে সব তো ওই দিকেরই লোক, তো হ্যাঁ ওইখানে চলে যাবে কালকে। আজারকে একবার ফোন করে নেবে, ওইখানেই অনুষ্ঠান। তো একটা কলি আমি গেয়ে দিই, যারা যেতে পারবে না পরিবেশন করে শোনাবো। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। মা খাদিজা, হযরতে মা খাদিজা, যিনি মহিলাদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করলেন, তো সেই আমার নবী দো জাহানের বাদশাহ তানাকে মা খাদিজা, তানাকে ওই আমার নবীর যে জুব্বা পরেছিলেন, জুব্বা পরতেন, সেই জুব্বা কাফন দেওয়া হয়েছিল। মা ফাতেমা গোসল দিয়েছিলেন হযরতে মা খাদিজাতুল কুবরাকে। তো সেই সম্পর্কে একটা ছন্দ আমি ছোট্ট করে শোনাবো, তারপর ইনশাআল্লাহ আমরা শেষ গজল পরিবেশন করে শোনাবো। লিখছে, দেখুন। আমার নবী আল আরাবি আরশ পাকের আয়না, আমার নবী আল আরাবি আরশ পাকের আয়না, দয়া মায়া দয়া মায়া এমন নবী জোড়া পাওয়া যায় না। মানবতা কারে কয় আমার নবী দেখিয়ে দেয়, মানবতা কারে কয় আমার নবী দেখিয়ে দেয়, শত্রুকেও বুকে টেনে আপন করে নেয়। সর্বকালের সেরা নবী আল্লাহ তাআলা কয়, সর্বকালের সেরা নবী আল্লাহ তাআলা কয়। আমার নবী যেদিন দুনিয়ার মধ্যে তাশরীফ আনেন, এই দুনিয়াতে আসলেন, আর আল্লাহ আমাদের ঘরে বাচ্চা কাচ্চা আসে, আমরা কতজন কত দাদি নানি কতজন কত কি খুশি করে দেখতে আসি। আমার নবী যদি যেদিন দুনিয়ার মধ্যে আসলেন, কিছুক্ষণের জন্য তিনি গায়েব হয়ে গেছিলেন দুনিয়াতে। এই দুনিয়াতে মা আমিনার ঘরেতে ছিলেন, কিন্তু কারা নিয়ে গেল, কোথায় নিয়ে গেল, কি ঘটনা হয়েছিল, কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। ওই নূরের পুতুল আমার রাসূল জন্ম যখন হয়, মা ফাতেমার কোলে ছিল গায়েব হয়ে যায়। দাদা মুতালিব এদিক ওদিক খুঁজতে থাকে, হায় গেল বোঝা বড় দায়। জিবরিল আমিন মোর নবীকে কোলে নিয়ে যায়, দুনিয়া ঘুরে ঘুরে সবাইকে দেখায়। জিবরিল আমিন মোর নবীকে তুলে নিয়ে যায়, দুনিয়া ঘুরে ঘুরে সবাইকে দেখায়। কাবা ঘরের চৌখাটেতে যখন রাখা হয়, দুনিয়া ঝুঁকে গেল শিশু নবীর পায়। আমার নবীর জন্মকালে মাও ব্যথা পায় না, দয়ার নবী মায়ার নবী কাউকে ব্যথা দেয় না। আমার নবীর জন্মকালে মাও ব্যথা পায় না, দয়া নবী মায়ার নবী কাউকে ব্যথা দেয় না। নবী বিদায় কালে আজরাইলকে বলে, নবী বিদায় কালে আজরাইলকে বলে, কষ্ট যত ঢেলে দাও আমার সিনায়। মরার সময় উম্মত আমার কষ্ট নাহি পায়, মরার সময় উম্মত আমার কষ্ট নাহি পায়। আমার নবী আল আরাবি আরশ পাকের আয়না, দয়ার নবী মায়ার নবী জোড়া পাওয়া যায় না। হযরতে মা খাদিজা আমার নবীর কাছে আবদার করলেন, কি আবদার, কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। মা খাদিজা নবীর কাছে করে আবেদন, তোমার জুব্বা দিয়ে করো আমায়, তোমার জুব্বা দিয়ে, তোমার জুব্বা দিয়ে করো গো আমার কাফন। যে জুব্বা পরে নবী প্রথম হেরা গুহায় যায়, ওই জুব্বাতে জিবরিল আমিনের ছোঁয়া পাওয়া যায়। যে জুব্বা পরে সর্বপ্রথম কোরআন নাজিল হয়, যেদিন আমি কলমা পড়ি এই জুব্বা ছিল গায়। মা ফাতেমা মা খাদিজা গোসল দিতে যায়, আব্বার জুব্বা নিয়ে আম্মাকে পরায়। নবীর প্রেমে মরে গেলে মাটি তাকে খায় না, সাদা কাফন সাদা থাকে ময়লা তাতে হয় না।
নবীর প্রেমে মরে গেলে মাটি তাকে খায় না সাদা কাফন সাদা থাকে ময়লা তাতে হয় না নবীর আশিক হলে আল্লাহ তাআলা বলে নবীর আশিক হলে আল্লাহ তাআলা বলে কবরেতে কোনো রকম হিসাব নাহি হয় মা খাদিজার এই ঘটনা প্রমাণ দিয়ে যায় মা খাদিজার এই ঘটনা প্রমাণ দিয়ে যায় মা খাদিজার এই ঘটনা প্রমাণ দিয়ে যায় আমার নবী আল আরাবী আরশ পাকের আয়না দয়ার নবী মায়ার নবী জোড়া পাওয়া যায় না এবার সেই শেষ গজল কবি আজ ভোরেতে ঘুমের ঘরে স্বপ্ন দেখেছি আরব দেশের মাটি আমি চুমা খেয়েছি আজ ভোরেতে ঘুমের ঘরে স্বপ্ন দেখেছি আরব দেশের মাটি আমি চুমা খেয়েছি সেই মাটিতে আমি জান্নাতের খুশবু পেয়েছি খুশবু পেয়েছি আজ ভোরেতে ঘুমের ঘরে স্বপ্ন দেখেছি নবী নবী করে যারা হয় গো পাগল হাসর কবর জানি তারা হয় গো সফল নবী নবী করে যারা হয় গো পাগল হাসর কবর জানি তারা হয় গো সফল নবী যেমন চলেছে নবী যেমন খেয়েছে নবী যেমন চলেছে নবী যেমন খেয়েছে নবী পথে পথ ঘেঁষে যে শান্তি পেয়েছি শান্তি পেয়েছি আজ ভোরেতে ঘুমের ঘরে স্বপ্ন দেখেছি আরব দেশের মাটি আমি চুমা খেয়েছি নবী নামে জপে আমি দরদ মাল্লা দিলটা আমার নূরে নূরে হয় উজালা নবী নামে জপে আমি দরদ মাল্লা দিলটা আমার নূরে নূরে হয় উজালা কখনো আছে কখন নাই নবীর নামে দিল সাজায় কখনো আছে কখন নাই নবীর নামে দিল সাজায় সবাই যে নবীর আমি ভালোবেসেছি ভালোবেসেছি আজ ভোরেতে ঘুমের ঘরে স্বপ্ন দেখেছি আরব দেশের মাটি আমি চুমা খেয়েছি সুন্দর শুনবেন চলার পথে মাঝে মাঝে ভুল যা করি ভুলটা আমি স্বীকার করি তওবা করি চলার পথে মাঝে মাঝে ভুল যা করি ভুলটা আমি স্বীকার করি তওবা করি বনি আমি লাখ বার শুকরিয়া জানাই খোদা বনি আমি লাখ বার শুকরিয়া জানাই খোদা প্রিয় নবীর উম্মত হয়ে ধন্য হয়েছি ধন্য হয়েছি আজ ভোরেতে ঘুমের ঘরে স্বপ্ন দেখেছি আরব দেশের মাটি আমি চুমা খেয়েছি তো শুনলেন নতুন কালাম তো এবার একটি গজল গাইছি তারপরে আমি রিকোয়েস্ট কালামটি গাইবো মনোযোগ করে শুনবেন তো এই গজলটি আমি আজ বিকালে সুরটা এনেছি আপনাদের সামনে গাইবো বলো তো ভুল ত্রুটি হয়ে গেলে মাফ করে দেবেন তো চলো কোন গগনের শশী কোন কাননের বাহার কোন গগনের শশী কোন কাননের বাহার খোল দরজা খোল মাগো দেখিয়ে একবার খোল দরজা খোল মাগো দেখিয়ে একবার কি পাথরের জ্যোতি কি আতর চমৎকার কি পাথরের জ্যোতি কি আতর চমৎকার খোল দরজা খোল মাগো দেখি একবার খোল দরজা খোল মাগো দেখি একবার তো শুনবেন জানলার ধারে বারে বারে হুই বালারা ও কি মারে ও মা আমিনা দরজা খোলো না
আমিন বলে তার বলে হুঁশিয়ার জিবরিল আমিন সাবধান করে বলে হুঁশিয়ার দেখে যেন থেকে যেও না দুনিয়াতে এবার দেখে যেন থেকে যেও না দুনিয়াতে এবার কোন গগনের শশী কোন কাননের বাহার কোন গগনের শশী কোন কাননের বাহার খোল দরজা খোল মাগো দেখিয়ে একবার খোল দরজা খোল মাগো দেখিয়ে একবার অতি সুন্দর কথাই কবি ছন্দের মাধ্যমে আরো কি বলছে শুনুন রহমত বাটে হাতে হাতে রহমতান লিল আলামিন দো জাহানে বাদশা নবী পাপি তাপিনে জমিন রহমত বাটে হাতে হাতে রহমতান লিল আলামিন দো জাহানে বাদশা নবী পাপি তাপিনে জমিন মুক্তির সুরে দামান ধরে যত গুনাহগার মুক্তির সুরে দামান ধরে যত গুনাহগার গলায় পড়ে নিল ও গো পাকলে মারহার গলায় পড়ে নিল ও গো পাকলে মারহার কোন গগনের শশী কোন কাননের বাহার কোন গগনের শশী কোন কাননের বাহার খোল দরজা খোল মাগো দেখিয়ে একবার খোল দরজা খোল মাগো দেখিয়ে একবার পাই না খুঁজে তাই হালিমা কোন বাড়িটা আবদুল্লাহ তায়ে পেহাতে খবর পেল বলছে সে ঠানুরে জোয়ার পাই না খুঁজে তাই হালিমা কোন বাড়িটা আবদুল্লাহ তায়ে পেহতে খবর পেল বয়েছে সে ঠানুরে জোয়ার দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে হলো যারে যার দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে হলো যারে যার উটের জবান খুলে গেল দেখিয়ে নিল উটের জবান খুলে গেল দেখিয়ে নিল ঘর কোন গগনের শশী কোন কাননের বাহার কোন গগনের শশী কোন কাননের বাহার খোল দরজা খোল মাগো দেখিয়ে একবার খোল দরজা খোল মাগো দেখিয়ে একবার সুন্দর শুনবেন জান্নাত সুধার মিটবে ক্ষুধা যাই হবে নবীর আশিক জানত হুরা আবে কৌসার তাদেরই হবে তৌফিক জান্নাত সুধা মিটবে ক্ষুধা যাই হবে নবীর আশিক জানত হুরা আবে কৌসার তাদের হবে তৌফিক ফুলসিরাতের ধারে আমি করব ইন্তেজার ফুলসিরাতের ধারে আমি করব ইন্তেজার দেখে নবীকে জাকির হোসেন তবে হবে পার দেখে নবীকে জাকির হোসেন তবে হবে পার কোন গগনের শশী কোন কাননের বাহার খোল দরজা খোল মাগো দেখিয়ে একবার তো শুনলে এবছরের নতুন লেখা আল্লাহ তোমার একই লীলা বোঝা বড় দায় নদী নালা করছে খেলা তোমার ইশারায় আল্লাহ তোমার ও তোমার আল্লাহ তোমার
আল্লাহ তোমার ও তোমার আল্লাহ তোমার আল্লাহ তোমার একই লীলা বোঝা বড় দায় নদী নালা করছে খেলা তোমার ইশারায় ওঠে ডোবে চন্দ্র তারা ওঠে ডোবে চন্দ্র তারা ও গো দয়াময় তোমার ডাকে দেয় যে সারা তোমার ডাকে দেয় যে সারা এ সারা জাহান আল্লাহ আল্লাহ তুমি দয়াবান আল্লাহ আল্লাহ তুমি মেহেরবান আল্লাহ আল্লাহ তুমি দয়াবান আল্লাহ 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 তুমি দয়াবান আল্লাহ আল্লাহ তুমি মেহেরবান আল্লাহ আল্লাহ তুমি মেহেরবান একটু তাকবীর দেওয়া যাবে না নারে তাকবীর একটু মন খুলে দেওয়া যাবে না নারে তাকবীর নবীকে খুশি করার জন্য একটু কে আছে একটু হাত তুলে দেওয়া যাবে না নারে তাকবীর ও গো তোমার ঝলক দেখেছিল তুর পাহাড়ে মুসা নারে তাকবীর ও গো তোমার ঝলক দেখেছিল তুর পাহাড়ে মুসা নমরুদ হতে বাঁচালে তুমি ইব্রাহিমকে সদা ও গো তোমার ঝলক দেখেছিল তুর পাহাড়ে মুসা নমরুদ হতে বাঁচালে তুমি ইব্রাহিমকে সদা নীল দরিয়ায় ডুবে মরে নীল দরিয়ায় ডুবে মরে ফেরাউন তোমার ইশারা নারে তাকবীর একটু অন্তর দিয়ে দেওয়া যাবে না নারে তাকবীর ও গো নীল দরিয়ায় ডুবে মরে ফেরাউন তোমার ইশারায় তোমার ডাকে দেয় যে সারা তোমার ডাকে দেয় যে সারা এই সারা জাহান আল্লাহ আল্লাহ তুমি দয়াবান আল্লাহ আল্লাহ তুমি মেহেরবান আল্লাহ আল্লাহ তুমি দয়াবান আল্লাহ আল্লাহ তুমি মেহেরবান আল্লাহ আল্লাহ তুমি দয়াবান কবি ছন্দের মাধ্যমে আরে কি লিখছেন এই বছরের নতুন কালাম একটু মন দিয়ে শুনবেন আশা করি ভালো লাগবে ও গো দিলে তুমি তো জাহানের বাদশাকে পাঠিয়ে কেন আর শাফায়াত করবেন নবী উম্মতের মায়ায় পড়ে একটু তাকবীর হবে না নারে তাকবীর একটু অন্তর দিয়ে হবে না নারে তাকবীর এই তাকবীর না দিলে কিন্তু গজল ভালো বলবো না আমি আজকে বলছি তাকবীর যদি না দেন আমি গজল কিন্তু ভালো ভালো গজল এই বছর গাইবই না একটু মন খুলে দিতে হবে না একটু আশিক তৈরি করতে হবে অন্তরে নারে তাকবীর ও গো দিলে তুমি তো জাহানের বাদশাকে পাঠিয়ে আর শাফায়াত করবেন নবী উম্মতের মায়ায় পড়ে উম্মতি উম্মতি বলে উম্মতি উম্মতি বলে বুক ফাটি বেঁচে তোমারে উম্মতি উম্মতি বলে বুক ফাটি বেঁচে তোমারে কবি মদিয়ার সেদিন তোমার থাকবে আশাতে বসে আল্লাহ আল্লাহ তুমি দয়াবান আল্লাহ আল্লাহ তুমি যে মেহেরবান আল্লাহ আল্লাহ তুমি দয়াবান আল্লাহ আল্লাহ তুমি মেহেরবান আল্লাহ আল্লাহ তুমি মেহেরবান ও দিলে তুমি তো জাহানের বাদশাকে পাঠিয়ে আর শাফায়াত করবেন নবী উম্মতের মায়ায় পড়ে উম্মতি উম্মতি বলে বুক ফাটি বেঁচে তোমারে কবি মদিয়ার সেদিন তোমার থাকবে আশাতে বসে আল্লাহ আল্লাহ তুমি দয়াবান আল্লাহ আল্লাহ তুমি মেহেরবান আল্লাহ আল্লাহ তুমি দয়াবান আল্লাহ আল্লাহ তুমি
তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই দিও দিশা এইটুকু আবদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার আমাকে কাছে টানো বারবার দুনিয়ার বুকে আমি এক মুসাফির বুনে যাই প্রতিদিন গুনাহের জাল দুনিয়ার বুকে আমি এক মুসাফির বুনে যাই প্রতিদিন গুনাহের জাল স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড় আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড় আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল হয়ে গেলে পেরেশান ও আমার রহমান হয়ে গেলে পেরেশান ও আমার রহমান জিকিরে করে নিও একাকার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই দিও দিশা এইটুকু আবদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার আমাকে কাছে টানো বারবার বিরহের ব্যথা গুলো বাড়ে প্রতিদিন তুমি ছাড়া কে বলো করে দেবে দূর বিরহের ব্যথা গুলো বাড়ে প্রতিদিন তুমি ছাড়া কে বলো করে দেবে দূর তোমার দয়া প্রভু জানি সীমাহীন কলবে তাও জেলে ইমানের নূর তোমার দয়া প্রভু জানি সীমাহীন কলবে তাও জেলে ইমানের নূর বেলা শেষে কেউ নেই সান্তনা তোমাতে বেলা শেষে কেউ নেই সান্তনা তোমাতে জিকিরে হতে দিও একাকার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই দিও দিশা এইটুকু আবদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার আমাকে কাছে টানো বারবার তকবীর দাও না রে তাকবীর মাশাআল্লাহ আচ্ছা কুচি বাংলা গজল তো অনেক হয়েছে একটা উর্দু বলবো ছোট করে বলবো অসুবিধা নেই তো না অনেক আমার বয়স্ক এখানে বাবাজিরা আছে যারা উর্দু বোঝে না না বললে মানে না বুঝলে না রেগে যায় অনেক সময় রেগে যাওয়াটা স্বাভাবিক তো যাই হোক আমি একটা উর্দু গজল পরিবেশন করছি অনেক একটি ভাইরাল গজল তো আপনারা ধীরে স্থিরভাবে শুনুন
या मेरे अल्लाह 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 मेरी किस्मत जगाने को खुदा का नाम काफी है मेरी किस्मत जगाने को खुदा का नाम काफी है हजारों गम मिटाने को खुदा का नाम काफी है मेरी किस्मत जगाने को खुदा का नाम काफी है मेरी किस्मत जगाने को खुदा का नाम काफी है हजारों गम मिटाने को खुदा का नाम काफी है या मेरे अल्लाह 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 जो पूछा कमली वाले ने कहा सिद्दीक़ अकबर ने जो पूछा कमली वाले ने कहा सिद्दीक़ अकबर ने मेरे सारे घराने को खुदा का नाम काफी है या मेरे अल्लाह 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 खुदा का जिक्र करता हो सुकून कल्ब मिलता है खुदा का जिक्र करता हो सुकून कल्ब मिलता है खुदा के इस दीवाने को खुदा का नाम काफी है मेरी किस्मत जगाने को खुदा का नाम काफी है मेरी किस्मत जगाने को खुदा का नाम काफी है हजारों गम मिटाने को खुदा का नाम काफी है या मेरे अल्लाह 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 नारे तकबीर आवाज आरो जोरे होबे नारे तकबीर नारे तकबीर माशाআল্লাহ তো আমি একটা গজল পরিবেশন করব আপনাদের এখানে এক ভাই রিকোয়েস্ট করে গেছে বুড়িমার গজল যদিও রিকোয়েস্ট করছে যে বুড়িমা পার্ট 2 আমার তো আর পার্ট 2 কিছু নেই আমার ওয়ানই আছে তো যাই হোক একটা ইমরান ভাইয়ের গজল আছে বুড়িমা বুড়িমা গজল যার ওয়ানও আছে 2 আছে কিন্তু আমার ওস্তাদ সাইফুদ্দিন আমিনী সাহেব তিনি অনেক আগে একটা গজল লিখেছিলেন তো বুড়িমার গজল বিরাট মার্কেটে বুড়িমা বুড়িমা ভাব তো আমি ভাবছি যে আল্লাহ রসুলের সাথে যেই না দেখা হয়েছে তখন আল্লাহ রসুল বুড়িমাকে জিজ্ঞাসা করছে ও বুড়িমা তুমি কোথায় যাচ্ছ
তখন বলছে যে এখানে একজন ব্যক্তি আছে যার নাম হচ্ছে মোহাম্মদ, সে তার কলমা না পড়লে সবার গলা কেটে নিচ্ছে, আমাকে ফেলে রেখে সবাই চলে গেছে, ওই জন্য আমি আর থাকছি না, আমি ওখান থেকে চলে যাচ্ছি। তখন আল্লাহ রসুল কি বলছে, কবি ছন্দের মাধ্যমে বলছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। বুড়ি মা ও গো মা, বুড়ি মা ও গো মা, বুড়ি মা এই বোঝা মাথায় নিয়ে কোথা যাও বলো না, এই বোঝা মাথায় নিয়ে কোথা যাও বলো না। বুড়ি মা শোনো বুড়ি মা ও গো মা, বুড়ি মা এই বোঝা মাথায় নিয়ে কোথা যাও বলো না, এই বোঝা মাথায় নিয়ে কোথা যাও বলো না। আল্লাহ রাসূল যখন বুড়িমাকে জিজ্ঞাসা করলেন, ও বুড়িমা তুমি এই বোঝা নিয়ে কোথায় যাচ্ছ, তখন বুড়িমা বলছে, কি বলছে,